ওকে, সো আমি আজকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পলটা দেখ। X is a continuous random variable. ঠিক আছে? What can be said about x by mod x? বলতে পারবি? x যদি কন্টিনিউয়াস হয় দেন x by mod x কি হবে? ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস নাকি? কন্টিনিউয়াস হবে, ডিসক্রিট হবে। যে বললি ডিসক্রিট কেন বললি আর যে বললি কন্টিনিউয়াস কেন বললি? যুক্তি দিতে হবে। যুক্তি ছাড়া কোনো উত্তর আমি গ্রাহ্য করি না। হ্যাঁ, যদি ডিসক্রিট হবে, কারণ মড এক্সটা তো সবসময়, আর যদি এক্স পজিটিভ হয় তাহলে মড এক্স ইকুয়ালস টু এক্স, তো এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। আর যদি মড এক্স যদি নেগেটিভ ভ্যালু নেয় তো এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স, তো এক্স বাই মাইনাস এক্স দ্যাট ইজ -1। তো আইদার 0 নেবে, আইদার 1 নেবে, আর +1 নেবে আর -1 নেবে। বাট যদি এক্স 0 নেয় তাহলে তো আনডিফাইন্ড হয়ে গেল। 0 নেবে না, কারণ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কোনো এক্সাক্ট ভ্যালু নেয় না। ঠিক আছে? এনিওয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম না যদি জিরোটা সেই ইনক্লুডের মধ্যে হয়ে যায়, মানে রেঞ্জ, মানে সাপোজ -1 থেকে +1 এর মধ্যে এক্স এর রেঞ্জটা আছে, তাহলে তো 0 হয়ে যাচ্ছে। সেটাই আর কি। দেখ, আমি ধরছি z ইকুয়ালস টু x বাই মড x ধরলাম। মড x এর ভ্যালুটা হয় +x যদি x হয় মোর দ্যান 0, আর মড x এর ভ্যালুটা হবে -x যদি x টা হয় লেস দ্যান 0। এবার কেউ কোয়েশ্চেন করতে পারে x ইকুয়াল টু 0 কেন নয়? একদম ক্যাটাগরিক্যালি স্পিকিং, যখন আমি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সম্বন্ধে বলেছি, আমরা কি বলেছি? একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু নেয় ইন্টারভ্যালে, ইট ক্যানট টেক এনি পার্টিকুলার আইসোলেটেড ভ্যালু। উল্টো থেকে ডিসক্রিট মানে কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আইসোলেটেড ভ্যালুজ নেয়, like 0, like 1, like 2, like 3 and so on. But continuous random variable এ কিন্তু কোনো আইসোলেটেড ভ্যালু লাইক 1 নিতে পারবে না, 2 নিতে পারবে না। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানেই এ বিলং করবে কত? 2 থেকে 3 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, এটসেট্রা। বাট কখনোই x ইকুয়াল টু 0 এটা হবে না, x ইকুয়াল টু 1 এটা হবে না, x ইকুয়াল টু 2.3 এটা হবে না। 2 থেকে 3 এর মধ্যে বা 2 থেকে 2.4 এর মধ্যে লাই করতে পারে ইন্টারভালের মধ্যে, বাট কখনো এক্স্যাক্টলি 2.01 এই ভ্যালুটা x নিতে পারবে না। সেটাই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নিতে পারবে না মানে কি? নেবে উইথ প্রবাবিলিটি 0। এনিওয়ে, এটাকে আমি প্রমাণ করব, পরে আলোচনা এটা। বাট আপাতত যে আলোচনা ছিলাম আমি, সে x হচ্ছে একটা কন্টিনিউয়াস আরবি, তাহলে x বাই মড x এই জিনিসটার ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমি কি বলতে পারবো? z ইকুয়ালস টু x বাই মড x। x যদি হয় পজিটিভ দেন মড x টা হচ্ছে x, x যদি হয় নেগেটিভ দেন মড x টা কত? -x। ওকে, সো z এর ভ্যালু হতে পারে কি কি? আইদার +1 অথবা -1। তাহলে z র্যান্ডম ভেরিয়েবলটার অল পসিবল ভ্যালুস কি কি? +1 বা -1। তাহলে z র্যান্ডম ভেরিয়েবলটার সাপোর্ট কি? -1 +1। Can I count the support of z? Yes, I can. -1 +1, মাত্র দুটো ভ্যালু আছে সাপোর্টে। সো অবভিয়াসলি z র্যান্ডম ভেরিয়েবলটার
কি হবে? ইটস আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। দেখ বোঝা গেল কিনা? ঠিক আছে, সো z ইজ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। বল এই অবধি কোনো ডাউট আছে কারোর? বুঝতে পারলি এটা? ওকে, আজকে আমি জাস্ট কয়েকটা ডেফিনেশন বলবো, অঙ্কগুলো পরের দিন আমি আসবো। প্রথম আজকের যে ডেফিনেশন আমি করব সেটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। আর বলবো আমি কি? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা আজকে আমি বলবো। অঙ্ক বা যাবতীয় ফাইনাল ডিসকাশন আমি মানডে ক্লাসটাতে করব। ঠিক আছে, দেখ তো হোয়াট ইজ প্রবাবিলিটি মাস ফাংশন। প্রথমত ক্ল্যারিফাই করে দিচ্ছি, PMF, this thing is called PMF nickname. এইটা is valid only for a discrete random variable. Let capital X be a discrete random variable defined on the support S. কাউন্টেবল সাপোর্ট তো বটেই। x একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যার সাপোর্টটা হচ্ছে s। fx যেটা কিনা প্রবাবিলিটি ক্যাপিটাল x ইকুয়ালস টু স্মল x। ফাইনাল ডিসকাশনস আমি পরের দিন যাব, আগেই বলে দিচ্ছি। এইসব জিনিসের একদম ভালো করে ইন ডেপথ আমি আলোচনা করব। fx ইকুয়ালস টু প্রবাবিলিটি ক্যাপিটাল x ইকুয়াল টু স্মল x is said to be a probability mass function if number 1 ফাংশনটার ভ্যালু হবে হচ্ছে নন নেগেটিভ ফর অল এক্স বিলঙ্গিং টু দ্য সাপোর্ট, আর ফাংশনটা সাম করলে ওভার দ্য সাপোর্ট এক আসবে। ফাইনাল ডিসকাশনস এক্সাম্পল সব পরের দিন, আজকে জাস্ট আমি ব্যাপারটা অ্যাপারেন্টলি বলছি। ঠিক আছে, সাপোর্ট বলতে কি? এটা সাপোর্ট মানে যে পয়েন্টের উপর র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন, একটু এই আগের দিন বললাম আমি, মানে যে ওই যে ধরা যাক এক্স 0 1 2 3 উইথ প্রবাবিলিটি 1/8, উইথ প্রবাবিলিটি 1/8, উইথ প্রবাবিলিটি 3/8, উইথ প্রবাবিলিটি 3/8। তাহলে কি হচ্ছে, এই র্যান্ডম ভেরিয়েবলটার সাপোর্ট তাহলে কি অল পসিবল ভ্যালুজ 0 1 2 3 কাউন্টেবল সাপোর্ট। তো এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যার সাপোর্টটা হচ্ছে এস। এবার এই ফাংশনটা fx which is probability capital X equal to small x, এটার কি মানে না মানে আমি পরে বলবো ইন ডেপথ, বাট জাস্ট আজকে অ্যাপারেন্টলি কি বলছি আমি, এই ফাংশনটাকে বলা হবে একটা প্রবাবিলিটি মাস ফাংশন যদি এক নাম্বার ফাংশনটা হয়ে যায় নন নেগেটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর 2 নাম্বার ফাংশনটাকে সাম করলে যেন আসে 1। যদি দুটোর মধ্যে একটাও যদি ক্রাইটেরিয়া স্যাটিসফাইড না হয় তাহলে একটা ফাংশনকে কিন্তু আমি প্রবাবিলিটি মাস ফাংশন বা পিএমএফ বলতে পারবো না। ঠিক আছে, আগে বল ডেফিনেশনটা মোটামুটি বুঝতে পারা যাচ্ছে কিনা, আমি অঙ্কে পড়ে এলে ব্যাপারটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবি। আগে বল ডেফিনেশনটা বুঝতে পারছিস? একটু দেখাবেন? হ্যাঁ, কোনটা? আচ্ছা এইটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার আরেকবার একটু বলবেন? দেখ, এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আমি বলবো পরের দিন, আমি পরের দিন ইলাবোরেটলি অঙ্ক করবো, তখন আরো ভালো করে বুঝতে পারবি। ঠিক আছে, আজকে আমি জাস্ট একটু কাজটা এগিয়ে রাখছি পরের দিনের জন্য। ওকে, নেক্সট দিন আমি আবার রিপিট করবো, চাপ নিস না। ওকে,
বাট আমি জাস্ট একবার বলছি, এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিফাইন্ড হয়েছে অন দ্য সাপোর্ট এস। ঠিক আছে, এইবার একটা ফাংশন এফ এক্স, এই ফাংশনটা কি ফাংশন বেসিক্যালি, এর নাম হচ্ছে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স। এই কি জিনিস, এই জিনিস সব বলবো, বাট আজকে বলছি জাস্ট আমি এই ফাংশনটাকে একটা নামে ডাকা হবে প্রবাবিলিটি মাস ফাংশন যদি দুটো ক্রাইটেরিয়ান স্যাটিসফাইড হয়। নাম্বার ওয়ানটা কি, ফাংশনটার ভ্যালু হবে নন নেগেটিভ, আর 2 নাম্বার কি, ফাংশনটাকে যদি আমি ওর সাপোর্টের উপর সাম করি তাহলে ভ্যালু দেবে হচ্ছে 1। ডেফিনেশন থেকে বুঝতে পারবি না আনটিল অ্যান্ড আনলেস আমি না কোনো অঙ্ক করি, আমি অঙ্কে যাব, নেক্সট দিনই যাব। এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, প্রবাবিলিটি মাস ফাংশন একটা ডেডিকেটেড প্রপার্টি অফ কি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য কিন্তু কোনো প্রবাবিলিটি মাস ফাংশনে কোনো কনসেপ্ট অ্যারাইজ করে না। তাহলে কি অ্যারাইজ করবে, নেক্সট কনসেপ্ট অ্যারাইজ করবে যার নাম হচ্ছে probability density function। জাস্ট দুটো এক্সাম্পল আমি দেব ব্যাপারটাকে বোঝানোর জন্য, পরের দিন একদম ডেপথ থেকে বলবো। তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন মানে কি, এইটা একটা প্রপার্টি অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। let capital X be a continuous random variable with support once again S। ঠিক আছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্ট মানে কি, এটা আনকাউন্টেবল হবে অবভিয়াসলি। fx is said to be probability density function বা সংক্ষেপে pdf of x if এখানেও দুখানা ঘটনা ঘটতে হবে। নাম্বার ওয়ানটা কি, ফাংশনটাকে হতে হবে নন নেগেটিভ, হতেই হবে ফর এভরি এক্স বিলঙ্গিং টু দি সাপোর্ট। 2 নাম্বার কি, ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ওভার দ্য সাপোর্ট দেন কত আসবে, 1। আগেরটা কি ছিল, পিএমএফ, ফাংশনটাকে হতে হচ্ছিল নন নেগেটিভ ফর এভরি এক্স বিলঙ্গিং টু দ্য সাপোর্ট। নাম্বার 2 কি ছিল, ফাংশনটাকে যদি আমি সাম করি ওভার দ্য সাপোর্ট পয়েন্ট দেন কি হবে, পুরো ফাংশনটাকে 1 আসতে হবে। ঠিক আছে, এখানে কি, ফাংশনটাকে হতে হবে নন নেগেটিভ ফর এভরি এক্স বিলঙ্গিং টু এস, আর ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ওভার এস দেন কিন্তু 1 আসতে হবে। এবার আমি জানি অনেকেরই মনে অনেক প্রশ্ন পপ আপ করছে, অনেক কিছু, আমি সেই ডাউটস পরের দিন মেটাবো। জাস্ট আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা পিএমএফ এর এক্সাম্পল দিচ্ছি আমি, আমি একটা ফাংশন দিলাম এরকম দেখতে। ঠিক আছে, which is pq to the power x। ওকে, এইবারে এই ফাংশনটাকে পিএমএফ কখন আমি বলতে পারবো, দেখ নাম্বার 1 কি বলেছে, p greater than 0 হবে না, আর বল p greater than 0, ও তো বটেই অবভিয়াসলি। আচ্ছা, কখন বলতে পারবো এই ফাংশন একটা পিএমএফ, নাম্বার 1 এখানে সাপোর্টটা কি,
এক্সটা কোন কোন পয়েন্টে ডিফাইন্ড 0 1 2 করে করে আপ টু চলছে, সাপোর্টটা কি 0 1 2 করে করে চলছে, ইটস কাউন্টেবলি ইনফাইনাইট। নাম্বার 1 আমায় কি চেক করতে বলেছে, ফাংশনটা হবে নন নেগেটিভ। নাম্বার 1 পিটা পজিটিভ, তাহলে কিউটাও পজিটিভ হবে, হতে বাধ্য। পজিটিভ ইন্টু পজিটিভ টু দি পাওয়ার সামথিং, এক্স এর ভ্যালু আমি যাইনি না কেন ইন বিটুইন 0 1 2, fx would always be more than equal to 0 for every x belonging to the support. দেখ নাম্বার 1 এই পয়েন্টটা বুঝতে পারলি কিনা বল। ফাংশনটার যে কোনো x বসিয়ে দিচ্ছি আমি, 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, যাই আমি বসাই না কেন, this function will always be greater than 0। কারণ কি পিটা পজিটিভ কিউটাও পজিটিভ, তাহলে ওদের যে প্রোডাক্ট ইরেসপেক্টিভ অফ এনি এক্স ইট উইল বি পজিটিভ। তাহলে নাম্বার 1 পেয়ে গেলাম। নাম্বার 2টা কি ছিল, ফাংশনটাকে সাম করব ওভার ইটস সাপোর্ট পয়েন্ট, এটা মানে কি সামেশন fx ওভার ইটস সাপোর্ট পয়েন্ট মানে কি, সাপোর্ট পয়েন্ট মানে এক্স এর ভ্যালু শুরু হবে 0 থেকে শেষ হবে কোথায় গিয়ে আপ টু ইনফিনিটি, এটাই সাপোর্ট। এই 0 1 2 আপ টু ইনফিনিটি, ভেতরে কে বসছে পি কিউ টু দি পাওয়ার এক্স বসছে, বসলো, কি গেল বাইরে, এক্স এর ভ্যালু 0, কিউ টু দি পাওয়ার 0 প্লাস কিউ টু দি পাওয়ার 1 প্লাস কিউ স্কোয়ার চলছে। এইটা কি বলতে পারবে, এটা কি সিরিজ, জিপি। Exactly. This is an infinite GP series. যার ফার্স্ট এলিমেন্টটা কত 1 1, ইনফাইনাইট জিপির সাম কত হয় a বাই 1 মাইনাস r, এটা হচ্ছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, আরটা হচ্ছে কমন রেশিও, এখানে কমন রেশিও কত q, p প্লাস q কত 1, দেন p কত 1 মাইনাস q, তাহলে এই পুরো ফাংশনটাকে ওভার সাপোর্ট যদি আমি সাম করি কত আসছে 1, তাহলে পিএমএফ হওয়ার জন্য যে দুটো কন্ডিশন ছিল সেই দুটো কন্ডিশন কিন্তু এই এফটা স্যাটিসফাই করে গেল, তাই এই এফটা কি ইটস আ পিএমএফ। ঠিক আছে, পিএমএফ মানে একটা ফাংশন যেটা এই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করে। আরো অনেক ভেতরের ডিটেল স্টোরি লাইন আছে, সেগুলো আমি 1 বাই 1 বলবো। ঠিক আছে, হলো। এবার আমি দিচ্ছি এক্সাম্পল অফ আ পিডিএফ। সি এখানে সাপোর্টটা কি, সেই সমস্ত এক্স যারা এই ইন্টারভালটার মধ্যে ভ্যালু নেয়। ঠিক আছে, এবার যেহেতু বি এর থেকে বড় তাই বি মাইনাস এ অলওয়েজ মোর দ্যান 0 ফর এনি চয়েস অফ এক্স, রাইট, তাহলে এফ এক্স অলওয়েজ গ্রেটার দ্যান 0 ফর এভরি এক্স বিলঙ্গিং টু দি সাপোর্ট। সো নাম্বার 1 ক্রাইটেরিয়ানটা কিন্তু স্যাটিসফাই করে গেল, নন নেগেটিভ ফাংশন। এবার নাম্বার 2 পয়েন্টটা কি, এই ফাংশনটাকে যদি ইন্টিগ্রেট করি ওভার দ্য সাপোর্ট দেন 1 আসবে। এই ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করছি ওভার দ্য সাপোর্ট, ওভার দ্য সাপোর্ট করা মানে কি, ওভার দ্য সাপোর্ট মিনস এক্স এর ভ্যালুটা এ থেকে বি এর মধ্যে লাই করে, তাহলে ইন্টিগ্রালের রেঞ্জ কি হবে এ থেকে বি, এফ এক্স কত 1 বাই বি মাইনাস এ ডিএক্স,
কত হলো এটা? ইন্টিগ্রাল ডিএক্স 1/b মাইনাস এ গেল বাইরে, ইন্টিগ্রাল ডিএক্স মানে হচ্ছে এক্স, সো বি মাইনাস এ বাই বি মাইনাস এ হয়ে গেল 1। তাহলে এই যে ফাংশনটা আমি নিয়েছিলাম, দিস ফাংশন ইজ আ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে অ্যাপারেন্টলি আমি পিএমএফ আর পিডিএফ বলতে কি বোঝায় বললাম, ডিটেল স্টাডি, আরো ডিটেলসে আলোচনা আমি করব মানডে ক্লাসটাতে। সো সি ইউ অন মানডে। ছুটির দিন দেখ হয়ে গেল, এবার শান্তি।